একটি হাঁড়িতে আধা কেজি দুধ বসিয়ে দিলাম সিসা বানানোর জন্য, পাটিসাপটা পিঠার জন্য। দুধটা বলক এসে গেছে, আমি কতক্ষণ চাল দিয়ে নিলাম। এখানে দুধটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিই বলে চিনিটা গলে যায়। এখানে আমি 3-4 চামচ মতো চালের গুঁড়া নিয়েছি। সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিলাম পিঠা বানানোর জন্য। এটাকে জাল দিয়ে দিতে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। এখানে আমি 1 কেজি মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে ভালোভাবে ছেড়ে নিতেছি পাটিসাপটা পিঠা বানানোর জন্য। বাস সামান্য সামান্য পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। বাস এই যেভাবে ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ব্যাটার গুলানো হয়ে গেছে। এই দেখতে বুঝতে হবে, এক মুখ করলে বুঝতে হবে যে না ব্যাটারটা ভালোভাবে গোলানো হয়ে গেছে। যদি বানানোর সময় দেখা যায় যে না একটু ভারী, তাহলে সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করা যাবে। আর যদি দেওয়া যায় না ঠিক আছে তাহলে তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। যারা আমার পেজে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, একটু লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।